দেখো সবাই, আজকে আমরা পিস নির্ণয় করা শিখবো খুবই অল্প সময়ে, যাতে করে কি এমসিকিউতে আর হিসাব করতে না হয়, একদম চোখে দেখে কিন্তু আমরা কি আনসার করতে পারবো। তো দেখো সবাই, প্রথমে আমরা কি করব, টাইপ 1 করব, কারণ টাইপ 2টা বা 3টা এরকম হবে আর কি। টাইপ 1 এ লেখো, যদি আমাদের যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে, ধরো হচ্ছে 0.001, মানে টাইপ 1 কি, আগে আমি জাস্ট প্রশ্নটা উঠাই, তারপর তোমরা বুঝতে পারবা। 0.001 এত মোল, ধরো যে কোনো একটা অ্যাসিড নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত, ঠিক আছে। তো টাইপ 1 কি, টাইপ 1 হচ্ছে যে কোনো অ্যাসিড থাকুক না কেন, যদি এর মোল থাকে কি 0.001 বা হচ্ছে 01, মোট কথা 1 থাকতে হবে আর কি। টাইপ 1 কি, তাই টাইপ 1 হচ্ছে 1 থাকতে হবে, এখানে অন্য কোনো সংখ্যা থাকা যাবে না, ঠিক আছে। এরকম থাকলে পিস নির্ণয় করা একদম ইজি। সেটা হচ্ছে কত হবে, এখানে দেখো দশমিকের পর, টেকনিকটা হচ্ছে দশমিকের পর যতগুলো সংখ্যা আছে বা বলা চলে অঙ্ক আছে, মোট কথা দশমিকের পর যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কর সংখ্যাই হবে আমাদের নির্ণয় পিস, ঠিক আছে। দেখো এখানে কয়টা আছে, দশমিকের পর 1 2 3, তাহলে পিস হবে 3, ঠিক আছে, একদম ইজি। আবার যদি হয় এখানে 0.001, তাহলে পিস হবে কত, তাহলে পিস হবে 1 2 3 4, ঠিক আছে। আশা করি সবার বিষয়টা ক্লিয়ার। এরপর দেখো আমরা টাইপ 2 তে চলে যাব। তাহলে টাইপ 1টা হচ্ছে 1 থাকতে হবে, ঠিক আছে, দশমিক পর কি 1 থাকতে হবে। আচ্ছা, এরপর এরপর দেখো টাইপ 2 লেখো সবাই। ধরো আমি একটা উদাহরণ নেই। আচ্ছা, আমরা কিন্তু টাইপ 1 জাস্ট পড়ছি কি 0.000, একদম শুধু 1 পড়ছি, ঠিক আছে। এখানে যতগুলো জিরো থাকবে না কেন 1 থাকতে হবে টাইপ 1 এ। বাট টাইপ 2 হচ্ছে এখানে অন্য যে কোনো সংখ্যা থাকতে হবে, ঠিক আছে, এক বাদে আর কি। ধরো এখানে আমি 2 লিখলাম, এটা হচ্ছে টাইপ 2, বা এখানে 3 হতে পারে 4 হতে পারে, মানে 1 হবে না লাস্ট, ঠিক আছে, আর সব কিছু হবে। তখন আমরা কি করব, তখন আমরা কি হবে, ধরো সেম প্রশ্নটা আগের মতোই, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের পিএইচ সাইজ আর কি, ঠিক আছে, পিএইচ কত। তাহলে এটা আমরা কিভাবে করব, এইটাও করতে হলে আগে আমাদের কি করতে হবে, এই প্রয়োজনীয় মানগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেমন লগ 1 এর মান হচ্ছে 0, লগ 2 এর মান হচ্ছে 0.3, তারপর হচ্ছে 3 মান হচ্ছে 0.5। দেখো মনে রাখার কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে 3 এরটা হচ্ছে 2 করে বাড়বে। দেখো প্রায় সবগুলোতে কি 2 করে বৃদ্ধি পাইছে। লগ 6 এর মান কত 8, 5 এর মান কত 7, ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স, 2 করে বৃদ্ধি পাইছে আর কি। বাট এটাতে হচ্ছে শুধু 1 বৃদ্ধি পাইছে। আচ্ছা যাই হোক, এখন দেখো আমরা কিভাবে বের করব। এইটার পিএইচ নির্ণয় করার প্রসেসটা হচ্ছে, মোট কথা যদি 1 না থাকে, 1 না থেকে অন্য কোনো সংখ্যা থাকে এখানে, তাহলে আমরা কিভাবে বের করব পিএইচটা। প্রথমে আমাদের দেখতে হবে যে আগেরটার নিয়ম ফলো করতে হবে। প্রথমে যে দশমিকের পর সংখ্যা কতগুলো আছে, দেখো 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা আছে, আগে 4টা সুন্দর করে লিখবা, ঠিক আছে। এরপরে কাজটা হচ্ছে বিয়োগ দিবা, বিয়োগ দিয়ে লগ যে সংখ্যাটা আছে, দেখো সংখ্যা কিন্তু এখানে 2, সো এখানে লগ 2 হবে। এরপর আমরা কি করব, তাহলে 4 থেকে লগ 2 এর মানটা কত 0.3, ঠিক আছে, এটা বিয়োগ করলে যা থাকবে তাই হচ্ছে আমাদের নির্ণয় পিএইচ। তার কত থাকে দেখো 7 1 3, দ্যাট মিন্স 3.7, এটা হচ্ছে পিএইচ, ঠিক আছে। ফর এক্সাম্পল আরেকটা আমি দিই, ধরো হচ্ছে এখানে ধরো আরেকটা উদাহরণ আমরা করবো এখন। মনে করো 0. আচ্ছা, এইটা দিয়ে আশা করি এই সিস্টেমে যতগুলো তোমাদের ম্যাথ থাকবে আশা করি সবাই পারবা। আমি আরেকটা দিচ্ছি, দেখো জাস্ট এইটাকে আমরা একটু বৈজ্ঞানিক উপায়ে লিখবো আর কি, ঠিক আছে। ফর এক্সাম্পল কিভাবে, ধরো এখানে 3.3 × 10⁻⁷, এত মূল ধরো হচ্ছে এখানে লিখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো এই ক্ষেত্রেও কিন্তু একদম সোজা, কারণ আমরা এই টাইপ 2তে, এটা কিন্তু টাইপ 2 এরই অংশ। কেন রাখছি তোমাদের একটু বুঝে দিয়ে দেখো, কারণ এখানে আমরা কি করছি, দশমিকের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা থেকে তারপর লগ এই সংখ্যাটা বিয়োগ দিছি, ঠিক আছে না। ঠিক ওইভাবে এই ক্ষেত্রেও দেখো, এই ক্ষেত্রেও কিন্তু দশমিক যদি তুমি নাও, তাহলেও কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো ওইভাবে করলেও হবে, অথবা একদম আরো সোজা নেমে করা যায়, সেটা হচ্ছে 7 আছে এখানে, সো পাওয়ারটা আগে লিখবা 7, কারণ দশমিকের পর 7টা সংখ্যা আছে তোমরা জানো, ঠিক আছে, দশমিকের পর 7টা সংখ্যা আছে, এর জন্য 7 লিখবো আমরা এখানে। এরপর বিয়োগ দেব হচ্ছে যে সংখ্যাটা থাকবে, সংখ্যাটা কত থাকবে এখানে ভাই 3 থাকবে, তাহলে লগ 3 এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপর যা থাকবে তাই অ্যান্সার, মানে 7 বিয়োগ হচ্ছে লগ 3 মানটা কত এখানে
0.5, সো এখানে 5 এখানে 6। ঠিক আছে, আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। এখন আরেকটা আসি টাইপ, সেটা হচ্ছে টাইপ আর দেবো না, টাইপ দুইটা থাকুক। আরেকটা হচ্ছে আমরা এতক্ষণ দেখো শুধুমাত্র কি এদের দুটোই কিন্তু সবসময় এক, ঠিক আছে, বা হার্ডওয়্যার যাওয়ার মানে কিন্তু এক, বা যতগুলো উদাহরণে আমরা কাজ করলাম এতক্ষণ সেগুলো সব এক ছিল। এবার আমরা দুই বা ততোধিক এগুলো একটা সলভ করবো, ঠিক আছে। ধরো আমি সালফিউরিক অ্যাসিড নিয়ে যদি কাজ করি, তো আমি এখানে দিয়ে বললাম তোমাকে 0.002 এত মোল সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা যার মান কিন্তু 2, এটা যার মান কত কত +2 কিন্তু, ঠিক আছে। তো আমরা সবসময় একটু আগে এক নাই করছি, হাইড্রোক্লোরিক অ্যাসিডে করছি না, ওটা কিন্তু এক ছিল। এখন যখন আমরা সালফিউরিক অ্যাসিডে করবো তখন তো কি হয়, এত মোল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, ঠিক আছে, পিএইচ কত। এখন কি করতে হবে দেখো, এখানে কিন্তু আমার এক নাই, এক থাকলে অল টাইম কি দশমিক পর যতটুকু সংখ্যা আছে সেই সংখ্যাটা হচ্ছে কি আমার পিএইচ মান, কিন্তু এখানে 2 আছে, তাহলে টাইপ 2 অবশ্যই, ঠিক আছে। টাইপ দুইটাই মনে রাখো, একটা আর হচ্ছে দুইটা। তো এখানে আমরা কিভাবে করবো দেখো, দশমিকের পর মেইনলি কি করতে হবে, 1 2 3, তাহলে 3টে সংখ্যা আছে, সো আমরা 3 আগে লিখে নেব। এরপর হচ্ছে মাইনাস লগ, নর্মালি আমরা কি দিতাম, এই সংখ্যাটা ইউজ করতাম না, এই সংখ্যাটা এখানে ইউজ করতাম, বাট এইটা হচ্ছে কি একটা, এটা যার মান কত, যার মান কিন্তু 2, যার জন্য এখানে 2 গুণ হবে, ঠিক আছে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। এরপর দেখো 3 মাইনাস লগ 4, লগ 4 এর মানটা হচ্ছে 0.6, তাহলে আনসারটা কত হবে 4 আর এখানে 2, তাহলে এটা হচ্ছে পিএইচ মান। আশা করি সবাই বুঝতে পারছো, এর বাইরে আর কোনো নিয়ম নাই। এই দুইটা জিনিস মাথায় রাখলে কি, মানে দুটো টাইপ মাথায় রাখলেই তোমাদের যে কোনো পিএইচ নির্ণয় 1 সেকেন্ডে আনসার করতে পারবা, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবা। থ্যাংক ইউ সবাইকে।